হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমি ফিজিক্সে সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমি ফিজিক্সের একটি ক্লাস করিয়েছি। যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে এসো। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে ক্লাসগুলি করানো হচ্ছে। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? আর্দ্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশান এ ক্যাটা থার্মোমিটার, অপশান বি স্লিং সাইক্রোমিটার, অপশান সি ক্লিনিক্যাল থার্মোমিটার, নাকি অপশান ডি অনিমোমিটার। সঠিক উত্তরটি এখানে কি হবে? না সিলিং সাইক্রোমিটার। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? অপশান এ রবার, অপশান বি ইস্পাত, অপশান সি ভেজা কাদামাটি, নাকি অপশান ডি প্লাস্টিক। নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? সঠিক উত্তরটি হয়ে যাবে ইস্পাত। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। কিলোওয়াট ঘন্টা কিসের একক? অপশান এ শক্তি, অপশান বি ক্ষমতা, অপশান সি তড়িতাধান, নাকি অপশান ডি তড়িৎ প্রবাহ। কিলোওয়াট পার ঘন্টা কিসের একক? সঠিক উত্তর হয়ে যাবে শক্তির একক। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। কোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক হয়? অপশান এ নিম্ন উষ্ণতা নিম্ন চাপে, অপশান বি উচ্চ উষ্ণতা নিম্ন চাপে, অপশান সি নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে, নাকি অপশান ডি উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে। কোনো গ্যাসের ঘনত্ব সর্বাধিক হয় কখন? না, সঠিক উত্তর হয়ে যাবে নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। নিচের কোনটির ঘনত্ব সর্বনিম্ন? অপশান এ সুপেয় জল, অপশান বি পেট্রোল, অপশান সি লবণাক্ত জল, নাকি অপশান ডি পারদ। নিচের কোনটির ঘনত্ব সর্বনিম্ন? সঠিক উত্তরটি হয়ে যাবে পেট্রোল। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। একটি পাথরে পদ্মাঘাত করলে কোনো ব্যক্তির আঘাত পাবেন যে কারণে? অপশান এ জাড্য, অপশান বি বেগ, অপশান সি প্রতিক্রিয়া, নাকি অপশান ডি ভরবেগ। একটি পাথরে পদাঘাত করলে কোনো ব্যক্তির আঘাত পাবেন যে কারণে? সঠিক উত্তর হয়ে যাবে প্রতিক্রিয়ায়। 7 নম্বর প্রশ্ন। একটি গতিশীল গাড়ি হঠাৎ ব্রেক করলে গাড়ির যাত্রী সামনের দিকে হেলে পড়ে যে কারণে? তা হলো অপশান এ অপকেন্দ্র বল, অপশান বি স্থিতিজাড্য, নাকি অপশান সি গতিজাড্য, নাকি অপশান ডি মহাকর্ষ বল। একটি গতিশীল গাড়ি হঠাৎ ব্রেক করলে গাড়ির যাত্রী সামনের দিকে হেলে পড়েন কি কারণে? সঠিক উত্তর হয়ে যাবে গতিজাড্যের কারণে। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। সমবেগে গতিশীল একটি এরোপ্লেন থেকে কোনো বস্তু পড়ার সময় সেটির বৃদ্ধি পায়। অপশান এ যান্ত্রিক শক্তি, অপশান বি ত্বরণ, নাকি অপশান সি স্থিতিজাড্য, নাকি অপশান ডি ভর। সমবেগে গতিশীল একটি এরোপ্লেন থেকে কোনো বস্তু পড়ার সময় সেটির বৃদ্ধি পায় কি? না ত্বরণ। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। কোনো গাড়িতে পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য যে দর্পণ ব্যবহৃত হয় তা হলো অপশান এ অবতল দর্পণ, অপশান বি সমতল দর্পণ, নাকি অপশান সি উত্তল দর্পণ, নাকি অপশান ডি সমতল। কোনো গাড়িতে পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হবে উত্তল দর্পণ। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। নিচের কোন বৈশিষ্ট্যটি সাধারণত অধাতুর মধ্যে দেখা যায়? অপশান এ ভঙ্গুরতা, অপশান বি
পরিবাহিতা, অপশন সি নমনীয়তা, নাকি অপশন ডি প্রসারণশীলতা। নিচের কোন বৈশিষ্ট্যটি সাধারণত অধাতুর মধ্যে দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ভঙ্গুরতা। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারদিকে যে ওজোন স্তর আছে তা কিসের থেকে রক্ষা করে? অপশান এ অতিবেগুনি রশ্মি, অপশান বি গামা রশ্মি, অপশান সি অবলোহিত রশ্মি, নাকি অপশান ডি এক্স রশ্মি। পৃথিবীর চারদিকে যে ওজোন স্তর আছে তা কিসের থেকে রক্ষা করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অতিবেগুনি রশ্মি। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, রকেট যে নীতিতে কাজ করে তা হলো? অপশান এ নিউটনের প্রথম সূত্র, অপশান বি নিউটনের দ্বিতীয় সূত্র, অপশান সি নিউটনের তৃতীয় সূত্র, নাকি অপশান ডি আর্কিমিডিসের নীতি। রকেট যে নীতিতে কাজ করে তা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, একটি হাতে টানা গাড়ি নিচে যেটির উদাহরণ? অপশান এ প্রথম শ্রেণীর লিভার, অপশান বি দ্বিতীয় শ্রেণীর লিভার, নাকি অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার, নাকি অপশান ডি পল্লী ব্যবস্থা। একটি হাতে টানা গাড়ি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, বৃত্তপথে একটি বস্তুর গতি নিম্নোক্ত কোনটির উদাহরণ? অপশান এ সুষম বেগ অসম ত্বরণ, অপশান বি সমদ্রুতি না অসম বেগ, অপশান সি সমদ্রুতি সমবেগ, নাকি অপশান ডি সমদ্রুতি সমত্বরণ। বৃত্তপথে একটি বস্তুর গতি নিম্নোক্ত কোনটির উদাহরণ? সঠিক উত্তরটি এখানে কি হবে না সমদ্রুতি সমবেগ। 15 নম্বর প্রশ্ন, কোনো বস্তু যে গতি নির্দিষ্ট সময়াবকাশে পুনরাবৃত্ত হয়? অপশান এ পর্যাবৃত্ত গতি, অপশান বি অপর্যাবৃত্ত গতি, অপশান সি সরল দোল গতি, নাকি অপশান ডি দোলন গতি। কোনো বস্তু যে গতি নির্দিষ্ট সময়াবকাশে পুনরাবৃত্ত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে পর্যাবৃত্ত গতি। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার, নিচের কোনটি একটি স্কেলার রাশি? অপশান এ বেগ, অপশান বি বল, অপশান সি কৌণিক ভরবেগ, নাকি অপশান ডি স্থির তাড়িতিক বিভব। নিচের কোনটি একটি স্কেলার রাশি? সঠিক উত্তরটি হয়ে যাবে স্থির তাড়িতিক বিভব। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? অপশান এ দ্রুতি, অপশান বি বেগ, অপশান সি টর্ক, নাকি অপশান ডি সরণ। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে দ্রুতি। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু হলো? অপশান এ ত্বরণ সম্পন্ন হয় না, অপশান বি ত্বরণ সম্পন্ন হতে পারে, অপশান সি অবশ্যই ত্বরণ সম্পন্ন হবে, অপশান ডি সমবেগ সম্পন্ন হবে। সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু হলো ত্বরণ সম্পন্ন হবে না, নাকি ত্বরণ সম্পন্ন হতে পারে, নাকি অবশ্যই ত্বরণ সম্পন্ন হবে, নাকি সমবেগ সম্পন্ন হবে? তো এখানে সঠিক উত্তরটি কি হবে না ত্বরণ সম্পন্ন হতে পারে। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, নিচের কোনটি মাত্রাহীন রাশি? অপশান এ গ্যাস ধ্রুবক, অপশান বি বিকৃতি, অপশান সি সান্দ্রতাঙ্ক, নাকি অপশান ডি ব্ল্যাঙ্কের ধ্রুবক। নিচের কোনটি মাত্রাহীন রাশি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে বিকৃতি।
পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, যখন জল বরফে পরিণত হয় তখন এর ঘনত্ব অপশান এ হ্রাস পায়, অপশান বি শূন্য হয়, অপশান সি ধ্রুবক থাকে, অপশান ডি বৃদ্ধি পায়। যখন জল বরফে পরিণত হয় তখন এর ঘনত্ব কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার, নক্ষত্রদের দূরত্ব যে এককে পরিমাপ করা হয় তা হল অপশান এ গ্যালাকটিক ইউনিট, অপশান বি স্টেলার মাইল, অপশান সি লাইট ইয়ার, অপশান ডি কসমিক কিলোমিটার। নক্ষত্রদের দূরত্ব যে এককে পরিমাপ করা হয় তা হল, সঠিক উত্তরটি হয়ে যাবে লাইট ইয়ার। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় যার মাধ্যমে অপশান এ গ্রাম, অপশান বি শতাংশ, অপশান সি কিলোগ্রাম নাকি অপশান ডি অনুপাত। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় যার মাধ্যমে তা হবে শতাংশ। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, কোনো বস্তু অতিক্রান্ত দূরত্ব তার প্রয়োজনীয় সময়ের বর্গের সমানুপাতি বস্তুটির ত্বরণ কি হবে? অপশান এ বৃদ্ধি পায়, অপশান বি হ্রাস পায় নাকি অপশান সি ধ্রুবক নাকি অপশান ডি শূন্য। কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার প্রয়োজনীয় সময়ের বর্গের সমানুপাতি বস্তুটির ত্বরণ কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ধ্রুবক। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, যে বিন্দুতে কোনো বস্তু সমগ্র ভর সঞ্চিত আছে বলে মনে করা হয় তা কি? অপশান এ অন্তিম বিন্দু, অপশান বি ভর কেন্দ্র, অপশান সি ভার কেন্দ্র নাকি অপশান ডি গতি কেন্দ্র। যে বিন্দুতে কোনো বস্তু সমগ্র ভর সঞ্চিত আছে বলে মনে করা হয় তা কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভর কেন্দ্র। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, ত্বরণের এসআই একক কি? অপশান এ মিটার প্রতি বর্গ সেকেন্ড, অপশান বি সেকেন্ড প্রতি মিটার নাকি অপশান সি মিটার প্রতি সেকেন্ড নাকি অপশান ডি সেকেন্ড প্রতি বর্গ মিটার। ত্বরণের এসআই একক কি? সঠিক উত্তরটি হয়ে যাবে মিটার প্রতি বর্গ সেকেন্ড। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, কম্পাঙ্কের এসআই একক কি? অপশান এ নিউটন, অপশান বি ওয়াট, অপশান সি ফারাড, অপশান ডি হার্জ। কম্পাঙ্কের এসআই একক কি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে হার্জ। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? অপশান এ ত্বরণ, অপশান বি বল, অপশান সি তড়িৎ প্রবাহ মাত্রা নাকি অপশান ডি বেগ। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে তড়িৎ প্রবাহ মাত্রা। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? অপশান এ ভরবেগ, অপশান বি সরণ, অপশান সি টর্ক, অপশান ডি দ্রুতি। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্রুতি। পরবর্তী প্রশ্ন 29 নাম্বার, কোনো জাডের পরিমাপ করা হয় যে ভৌত রাশি দ্বারা তা হলো অপশান এ বেগ, অপশান বি ত্বরণ, অপশান সি ভর নাকি অপশান ডি ভার। কোনো জাডের পরিমাপ করা হয় যে ভৌত রাশি দ্বারা তা কি? সঠিক উত্তরটি এখানে হবে ভর। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন, সাবানের বুদবুদ গোলাকার হয় যে কারণে? অপশান এ জাড্য, অপশান বি চাপ, অপশান সি পৃষ্ঠটান নাকি অপশান ডি সান্দ্রতা। সাবানের বুদবুদ গোলাকার হয় যে কারণে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে পৃষ্ঠটান।
তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি অবশ্যই লাইক করো। আর সমস্ত ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এছাড়াও ডাব্লিউবিপি, কেপি এক্সাম, এসএসসি এক্সাম এবং ডাব্লিউবিপিএসসি এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছ তারা অবশ্যই এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে প্রত্যেকটি এক্সামের ক্লাস করানো হচ্ছে অধ্যায়ভিত্তিক এবং এমসিকিউ প্রশ্ন উত্তর দিয়ে। তো তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও তোমরা কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান পেপারের পিডিএফ ওখানে পেয়ে যাবে একদম ফ্রিতে। আর তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি অল করে রাখো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে।